প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার পক্ষ থেকে অপরিণীয় শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ দিয়ে নিজ নিজ পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের আজকে আমি একটা বিষয় নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি, যে বিষয়টা নিয়ে সচরাচর আমরা কেউই সঠিকভাবে ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করি না, বা ছাত্রছাত্রীরা এই বিষয়টি সম্পর্কে অত বেশি মনোযোগ দিয়ে কাজ করে না। আজকে তোমাদের আমি যে বিষয়টি জানানোর চেষ্টা করব সেটা হলো দশম শ্রেণীর জীবন বিজ্ঞান যে অধ্যায়গুলি আছে, অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায়গুলি মধ্যে মোট এখানে 5টি অধ্যায় আমরা দেখতে পাই। এই 5টি অধ্যায়ের মধ্যে তোমাদের যে নম্বর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নম্বরের যে ভাগ, কোন অধ্যায় থেকে কত নম্বর আসে, কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসে, কোন অধ্যায়ে কত নম্বর বরাদ্দ থাকে, সেই বিষয়ে তোমরা তেমন কিছু জানার চেষ্টা করো না। প্রথমত তোমরা তোমাদের এই বিষয়টি জানানোর চেষ্টা করা, তোমাদের এই বিষয়টি যদি না জানা থাকে তাহলে তোমরা এলোমেলো করে পড়াশোনা করে নম্বর সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে তোমাদের এই নম্বর নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তো আজকে আমি তোমাদের যেটা জানাতে চাইছি সেটা হলো আমাদের জীবন বিজ্ঞান বিষয়ে যে 5টি অধ্যায়, সেই 5টি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়ে কত নম্বর বরাদ্দ থাকে এবং মোট কতটি করে প্রশ্ন থাকে, সেই বিষয়টি আমি জানানোর চেষ্টা করছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়টি জানবে এবং নিজের আত্মস্থ করবে, তাহলে তোমাদের ভবিষ্যৎ পরীক্ষায় বসে বা পড়াশোনা করার সময় যথেষ্ট কাজে আসবে। তো আজকে আমি এখানে যেটা দেখছো তোমরা, যে জীব জগতের নিয়ন্ত্রণ প্রথম অধ্যায়টি, এই প্রথম অধ্যায়টি কত নম্বর আমাদের ডিস্ট্রিবিউশন করানো থাকে এবং কত নম্বর, কোন কোন প্রশ্ন, কিরকম প্রশ্ন, এক একটি করে প্রশ্নের মধ্যে মান কত থাকে সেটা জানবে। আমাদের এই জীবন বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে মোট 4টি বিভাগ থাকে, সেটা হলো বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ। এই 4টি মোট বিভাগ থাকে। প্রথম বিভাগে যেমন জীব জগতে নিয়ন্ত্রণ যে বিভাগটি আছে, এই বিভাগে তোমরা এই অধ্যায়টির মধ্যে তোমরা যেটা দেখবে যে বহুভিত্তিক প্রশ্ন, বহুভিত্তিক মানে হচ্ছে এটা মাল্টিপল চয়েস যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এইখানে প্রতি প্রশ্নের মান থাকবে 1 এবং তোমাদের 4টি করে অপশন দেয়া থাকবে প্রশ্ন পিছু, সেখান থেকে একটি তোমাদের জানতে হবে, সঠিক জায়গাটিতে তোমাদের নির্বাচন করে সেই উত্তরটি তোমাদের লিখতে হবে খাতায়। এবং এই অধ্যায় থেকে আর একটি প্রশ্ন থাকে, সে প্রশ্নটার কিরকম, সে প্রশ্নটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি কিরকম, যে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 এবং এই অধ্যায় থেকে 5টি প্রশ্ন তোমরা পাবে। মোট কয়টি প্রশ্ন পাবে, মোট তোমরা 5টি প্রশ্ন পাবে, মানে গ বিভাগ। এই গ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন থাকছে কয়টি, তোমাদের প্রশ্ন থাকছে 3টি প্রশ্ন। এই ক্ষেত্রে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকছে 2 করে। সে যে প্রশ্নগুলোকে বলা হয় সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি
আমরা কত নম্বরের মধ্যে পেতে পারি, সেটা হলো 2 নম্বর। 2 নম্বরের প্রশ্ন উত্তর যদি লিখতে যাই তাহলে আমাদের যেভাবে লিখতে হবে, যতটুকু লিখলে আমরা 2 নম্বর পেতে পারি ঠিক ততটুকুই লিখতে হবে। আবার সর্বশেষ ঘ বিভাগে থাকছে প্রশ্নের মান 5, অর্থাৎ এটা 5 নম্বর করে থাকবে। প্রশ্ন কয়টি থাকবে? প্রশ্ন থাকবে একটি। এইভাবে আমরা প্রথম অধ্যায় থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে আমরা মোট কত নম্বরের প্রশ্ন পাবো? আমরা এখান থেকে মোট 19 নম্বরের। এই 1 বহুভিত্তিক প্রশ্ন, 2 অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 3 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 4 হচ্ছে আমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন সবকিছু মিলে আমরা নম্বর পাচ্ছি কত? 19 পাচ্ছি। ঠিক সিমিলারলি একই রকম ভাবে আমরা দ্বিতীয় যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আমরা নম্বর ডিস্ট্রিবিউশন, বরাদ্দকৃত যে নম্বর, সেটা আমরা জানতে চাই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবনের প্রবাহ মানবতা থেকে ওই বহুভিত্তিক উত্তর যেটা আছে সেখান থেকে আমরা প্রশ্ন পাবো 3। খ বিভাগ থেকে পাবো আমরা 5টি প্রশ্ন, এখানে 1 নম্বর করে মোট 5 পাবো। গ বিভাগ থেকে থাকবে 2টি প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের মান 2, এখান থেকে আমরা 4 পাবো। এবং উত্তর ভিত্তিক যে প্রশ্ন সেখান থেকে আমরা পাবো 1টি প্রশ্ন। এখানে মোট কত নম্বর আমরা পাবো? দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পাবো মোট 17টি। এই 17 নম্বর। এবং আমরা প্রশ্ন সংখ্যা কত পাবো? প্রশ্ন সংখ্যা প্রথম অধ্যায়ে দেখা যাচ্ছে 3টি, তারপরে পাওয়া যাচ্ছে 5টি, 5 3 8, আর 2 10, 10 আর 1 এই 11। তাহলে আমরা 11টি প্রশ্ন পেয়ে গেলাম। নম্বর আমরা কত পেয়ে গেলাম? নম্বর আমরা পেলাম 17। প্রশ্ন সংখ্যা কত পেলাম? 11টি। আবার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যে আছে, এই অধ্যায়টি থেকে আমরা পাবো মোট কত নম্বর পাবো? 15 নম্বর পাবো। প্রশ্ন সংখ্যা কত পাবো? 9টি প্রশ্ন পাবো। এই ক্ষেত্রে আমরা বহুভিত্তিক প্রশ্নের উত্তর পাবো। বহুভিত্তিক প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে 3টি। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা এখান থেকে 3টি প্রশ্ন পাবো এবং 3টিরই উত্তর সঠিকভাবে লিখতে হবে। তারপরে আমরা কি পাবো? অতি সংক্ষিপ্ত, সেখানে আমরা 3টি পাবো। তাহলে 3 3 6, আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন পাবো আমরা 2টি, এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন পাবো আমরা 1টি। তাহলে এই ক্ষেত্রে, এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা মোট কত নম্বর পাবো? 15 নম্বর পাবো। 15 নম্বর আমরা যদি করতে পারি তাহলে আমরা 15 পেতে পারি। এবং এই জায়গায় 15, এই অধ্যায়ে নম্বর কত থাকবে? মোট প্রশ্ন সংখ্যা কত থাকবে? 9টি প্রশ্ন। চতুর্থ নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এই জায়গায় আমরা বহুভিত্তিক প্রশ্ন পাবো 3টি, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবো ভিত্তিক প্রশ্ন পাবো 3টি, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন পাবো আমরা 2টি, এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন পাবো আমরা 1টি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নম্বরগুলো যোগ করি তাহলে আমাদের নম্বর কত দাঁড়াচ্ছে? নম্বর দাঁড়াচ্ছে 15। এবং মোট প্রশ্ন সংখ্যা কত হচ্ছে? মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 9টি। পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই অধ্যায়টি থেকে আমরা সবচেয়ে বেশি নম্বর পেয়ে থাকি। এই অধ্যায় থেকে আমরা সবচেয়ে বেশি নম্বর পেয়ে থাকবো। এইখানে প্রথমে যেটা হচ্ছে বহুভিত্তিক প্রশ্ন, তাহলে বহুভিত্তিক প্রশ্ন কয়টি থাকবে? উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 3টি। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন ভিত্তিক উত্তর থাকবে 3টি, এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 2টি। এই অধ্যায় থেকে
এই বড় প্রশ্ন অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আমরা দুটি পাবো। মোট এখানে আমাদের নম্বর বরাদ্দ আছে 24 এবং প্রশ্ন সংখ্যা কত বরাদ্দ আছে? প্রশ্ন সংখ্যা আছে 13 এবং নম্বর বরাদ্দ আছে 24। আমরা এইভাবে যদি সম্পূর্ণ জীবন বিজ্ঞান বইটিকে নম্বর বিশ্লেষণ করে আমাদের নিজস্ব বা নিজের মতো করে যদি এটাকে আমাদের আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তেমন নম্বর পেতে গেলেও আমাদের অনেক বেশি নম্বর পেতে গেলেও অনেক সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম, কি লক্ষ্য করলাম, যে বহুভিত্তিক প্রশ্ন আমাদের তাহলে মোট কয়টি থাকছে? মোট থাকছে 3, 3 6, 3 9, 3 12 আর 3 15। 15টি প্রশ্ন, নম্বর থাকছে 15। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভিত্তিক উত্তর লিখতে গিয়ে কি করতে হবে? আমরা এখান থেকে কত নম্বর পেতে পারি? এখান থেকে আমরা 5, 5 10, 3 13, 13 আর 3 16, 16 আর 5 হচ্ছে 21। আমরা এখানে কত নম্বর পেলাম? তাহলে 21 পেলাম। আর বিভাগ গ তে আমরা কি পাচ্ছি? কত পাচ্ছি? বিভাগ গ তে আমরা নম্বর পাচ্ছি কত? আমরা নম্বর পাচ্ছি 6, 4 10, 14 আর হচ্ছে 4 18 আর 6 24। তাহলে আমরা এরপরে কি ঘ বিভাগ থেকে আমরা নম্বর পাচ্ছি কত? সম্পূর্ণ নম্বর কত পাচ্ছি? 4 5 20, 20 আর 10, 20 আর 10 হচ্ছে 30। এই হলো আমাদের মোট নম্বর। এখানে মোট নম্বর 7, 9 7 16 5 21 5 26 আর 4 26 আর 4 কত? 26 আর 4 হচ্ছে 30। 30 এ 0 আর 3 থাকছে 5 6 7 8 9 9। তাহলে মোট নম্বর আমাদের কত চলে এলো? 90 চলে এলো। এবং আমাদের মোট প্রশ্ন উত্তর লিখতে হবে কতগুলি প্রশ্ন? 12, অর্থাৎ 3 3 9 12, 12 আর 9 21 আর 3 24 এটা। এবং 24 2 3 4 5। তাহলে আমাদের এই জীবন বিজ্ঞান বিষয়ে মোট কয়টি প্রশ্ন উত্তর করতে হবে? আমাদের 54টি প্রশ্নের উত্তর করতে হবে। এই বিষয়ে তোমরা যদি নিজেকে তৈরি করতে পারো, তাহলে দেখা যাবে যে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা এবং অনেক বেশি নম্বর পেতে পারো। সবসময় তোমাদের এইভাবে পড়াশোনা করে চালিয়ে যাওয়া উচিত। আমি পরবর্তী ক্লাসে প্রথমে তোমাদের শুরু করব যে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়, অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। কত নম্বরের জন্য আমরা সেটা করব? সেটা হলো 19 নম্বরের জন্য। এই 19 নম্বর পেতে গেলে এই অধ্যায়টি আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা ঠিক আছে, এখন বাড়িতে ভালো করে পড়াশোনা করবে এবং আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আবার একবার তোমরা শুভেচ্ছা নিও আমার।